কই গো? হলো? আর কতক্ষণ? তুমি চাটা খেয়ে নাও, আমি আসছি। শোনো, হ্যাঁ বলো। তুমি এখনো রেডি হওনি? বেরোবো তো। না গো, এখন বেরোবো না। মানে মার্কেটিং এ যাবে না? শোনো না, আমি ঠিক করেছি এবারের পুজোতে কেনাকাটা করব না। কি বলছো কি তুমি? কেনাকাটা করবে না? হ্যাঁ গো, মানে এবারের পুজোতে আমরা নতুন জামা কাপড় পরবো না। বাট ওয়াই? কিন্তু কেন? শোনো না, প্রতি বছরই তো আমরা নতুন নতুন পোশাক পরি। এবছর না হয়, এবছর তো আমাদের অনেক জামা কাপড় আছে, সেগুলো পরেই না হয় পুজোটা কাটিয়ে দেবো। কিন্তু হঠাৎ তোমার এরকম মনে হলো কেন? দেখো, আমি অনেক ভেবে দেখলাম, যেসব জায়গায় বন্যা হয়েছে, মানে বন্যা কবলিত এলাকায় বহু মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, তারা তো সব হারিয়েছে। তাদের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই কেমন হয়? গুড আইডিয়া, প্ল্যানটা খুব ভালো। আমি জানতাম তুমি রাজি হবে। দেখো, গ্রামের দরিদ্র মানুষেরা সারা বছর কত কষ্টে জীবনযাপন করে থাকে। এই পুজোর সময় যদি একটু ওদের পাশে গিয়ে দাঁড়াই, ওদের মুখে যদি একটু হাসি ফোটাই, আমাদেরও ভালো লাগবে, তাই না? সত্যি পূজা, তোমার মতো করে যদি সব মানুষ ভাবতো, তাহলে হয়তো দেশটাই বদলে যেত। তুমি খুশি হয়েছে তো? খুব খুশি হয়েছি। কি বৌদি, বলেছিলাম না দাদা ঠিকই রাজি হবে। ও, এই আইডিয়াটা তোর? তাই হোক। আমি ভাবছিলাম এই মোটা মাটা আমার বউয়ের এত বুদ্ধি এলো কোথা থেকে? আমি মাথা মোটা? প্ল্যানটা যা হোক না কেন, প্ল্যানটা কেমন? খুব ভালো, খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। কাল থেকে লেগে পড়ি? না, আমি ভাবছি অন্য কথা। কি এমন কথা? দেখতে হলে জানতে হলে পরের পর্ব দেখুন। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।